এটা হচ্ছে আমার ম্যাকবুক, যেটা হচ্ছে রয়েছে এয়ার M4, যে 30 ওয়াটের একটা অ্যাডাপ্টার দিয়েছে, যেটা আমার খুবই কিউট লাগে, জানি না কেন। পেলে এত কিছু দিয়েছে, ওটাই অনেক, এর থেকে বেশি আশা করা উচিত নয়। গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং তো তোমাদের নামেই বললাম। এখন ঘড়িতে বাজে 10:57। তো আমি সৌম্য, তোমরা হচ্ছে সৌম্য দাস ব্লগ। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ঘড়িতে এখন বাজে 10:57। বাড়িতে একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো ফোনের অবস্থা। তোমরা ভাবছো এটা ওপরে যে গার্ডটা ফেটেছে, না, এটা ডিসপ্লে ফেটেছে, হাত থেকে পড়ে গিয়ে এই দেখো পুরো এধার দিয়ে হয়ে এধার পর্যন্ত। অনেকদিন তো চ্যানেলে কোনো ভিডিও আসেনি, তার কারণ আর কি বলবো, তার কারণ একটা শর্টস দিয়েছিলাম। যারা যারা শর্টসটা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তারা এক্ষুনি গিয়ে আমার চ্যানেলে শর্টসটা দেখে আসো। এখন লেটেস্ট যে শর্টসটা ছাড়া আছে, ঠিক আছে। আর চলো, এখনও ব্রাশ করা হয়নি, মানে এই সবে ঘুম থেকে উঠলাম। আমার চোখ মুখ আর চুলের অবস্থা দেখে বুঝতে পারছো। ব্রাশ নিয়ে এখন চলে এসেছি আমাদের পুকুর পাড়ে। তাড়াতাড়ি ব্রাশটা করে নিই, তার কারণ অনেক দেরি হয়ে গেছে, খিদে পাচ্ছে না, এটাই হচ্ছে মেন কারণ। খিদে পেলে অনেক আগেই ঘুম থেকে উঠে যেতাম। কালকে একটু রাত্রিবেলা অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছিল, তাই এখনও খিদে পাইনি। চলো তাড়াতাড়ি ব্রাশটা করে নিই, অনেক বেজে গেছে তো। এই যে মাছের আপডেট, মাছের দিকে এখন একেবারে নজর দেওয়া হচ্ছে না কয়েকদিন। তবে হ্যাঁ, মাছ এখন সুস্থ আছে আপাতত, চোখ টোক সব ঠিক হয়ে গেছে। আর এরা হচ্ছে এইদিকে এখন দুজন ক্যারাম খেলতেছে, ক্যারাম। এই দেখো, এই যে মুড়ি, আর বাড়িতে হচ্ছে ফ্রিজে আলুর একটা আলুর দম ছিল এইটা, আর পেঁয়াজি আজকে ভাজা হয়েছিল। চলো এখন খেয়ে নিই। যে এখন হচ্ছে ডাব কাটা চলছে, ডাব খাওয়া হবে। বাড়ি গাছের ডাব, এটা হচ্ছে আমার 3 নম্বর ডাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই 3 নম্বর ডাবটাই আমার ভালো লাগছে। আগে যে দুটো খেয়েছিলাম সেগুলো যেন পচা পচা মতো লাগছিল, যার কারণে খাইনি। হ্যাঁ, আর এটা হচ্ছে ওই যেন এটা ভালো লাগছে খেতে। ক্রিকেট হচ্ছে বাড়িতে করার তেমন কিছুই নেই। আর এখন ঘড়িতে অনেকটা বেজে গেছে, 12:26। আর মুড়ি খেলাম, ডাবের জল খেলাম, পেট একেবারে ভর্তি। যাই স্নানটা করেছি, যা গরম পড়েছে সেটা তোমরা জানো, আর আমাকে দ্বিতীয়বার বলতে হবে না, বিশাল গরম। তো যাই এখন স্নানটা করে আসি। এই যে সবাই হচ্ছে এখন খেতে বসে গেছে। আর আজকের খাবার বলতে এখানে একটা শাক রয়েছে, চিংড়ি মাছের বাটি ভাতে, আর এটা মনে হয় চিংড়ি মাছের টক, আর ওদিকে আবার কি পুঁই শাক একটা কি আছে, ও অনেক রান্না, অনেক কিছু। ফ্রিজে হচ্ছে পায়েস ছিল, তাই এখন হচ্ছে পায়েস একটু খাবো, কারণ ঠান্ডা ঠান্ডা পায়েস খাওয়ার মজাটাই আলাদা। চল, তো ফাইনালি চলে এসেছি এখন নিজের ঘরে। আর খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে। আর বাবা হচ্ছে আজকের এই বিছানায় বেডশিটটা ধুয়েছে, যেহেতু মা হচ্ছে বাড়িতে নেই, মা গিয়েছে মামার বাড়িতে। তো তার কারণটা তোমরা পরে জানতে পারবে, মা গিয়েছে, আমিও যাব মামার বাড়িতে কিছুদিন পরে। আর বিছানাটা দেখো কি অবস্থা, শুভ কীভাবে ভাবছি ওটা। এখন গরম যা পড়েছে, এই টেবিল ফ্যান না হলে আমার হয় না। চলো এখন একটু রেস্ট নিই। এখন ঘড়িতে বাজে 4:30, মানে পুরোই 4:30। আর ব্যাপারটা হয়েছে কি, এই দেখো বিছানে তো মা তো যেহেতু বাড়িতে নেই, বিছানের যে বেডশিট বাবা ধুয়ে দিয়েছিল, আর এখন হচ্ছে দিয়ে গেছে এই বেডশিটটা। এইটা এখন পাততে হবে, আমাকেই পাততে হবে, আর কিছুই না। আর এই চকলেটটা হচ্ছে ফ্রিজে ছিল, এই চকলেটটা খাচ্ছি কিটক্যাট খেতে খেতে। এক্ষুনি এই বিছানাটা একটু রেডি করে নিই। দেখো বিছানাটা রেডি হওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই তো এই যে বিছানা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে। ওইটা কি বলো তো, আস্তে বৎস আস্তে, ওটা আমি দেখাবো কি। যারা শর্টসে দেখে নিয়েছো তাদেরকে আর কি নতুন দেখাবো, আর যারা এখনও দেখোনি তাদেরকে দেখাবো একটু বিকেলে। এখন খুব গরম, এই দেখো ভিডিও করার জন্য আমি পাখাটাও অফ করে দিয়েছি, মানে বুঝতে পারছো তো, ভিডিওর জন্য একদম 110% কন্ট্রিবিউশন নিজের প্রতি, মানে নিজের থেকে। উফ, এই বেডশিটটা আগে ছিল, এটা হচ্ছে ওইখানে একটু ছিঁড়ে গিয়েছে, যার কারণে বাবা আজকে ওই বেডশিটটা দিয়ে গেছে, বলে ওর এইটার ওপরে ওটা পাততে, নাহলে আরও বেশি, মানে ঠিক এই জায়গাটা ছিঁড়ে গেছে। তো এই যে, আর টেবিলের অবস্থা দেখো, টেবিলটা এক্ষুনি পরিষ্কার করতে হবে। শুধু এইটাই, এই যে ফোনটা ফেটে গেছে দেখেছো, এই দেখো। যদিও বা ওটা বুধবার দিন সারিয়ে দেবে, দোকানদার বলেছে, ওর ডিসপ্লে অর্ডার দিয়ে দিয়েছে, ওটা আসলেই। আর এখন পাখাটাও উপরে তুলে দেবো, কারণ বিশাল গরম বাবা। যাই হোক, এই টেবিলটা হচ্ছে পরিষ্কার করার পর আমি নিজে আরেকবার স্নান করে এসে একটু মাঠের দিকে যাব। চলো এইটাও কমপ্লিট করে নিই। দেখতে পাচ্ছ টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, আর টেবিল ফ্যানটা উপরে তুলে দিয়েছিলাম। আর আমি হচ্ছে টুক করে, মানে মাথা চুল ভেজাইনি, নিচ পর্যন্ত একটু
স্নান করে নিয়েছি, গাটা যাতে একটু ঠান্ডা হয়ে যায়, কারণ ঘাম বেরিয়ে গেছিলো তো, ঘাম গা নিয়ে ঘুরবো, বুঝতেই পারছো। আর বিছানায় ওই বেডশিটটাও তুলে দিয়েছি। তো চলো এখন হচ্ছে একটু মাঠের দিকে যাই, রাস্তার দিকে গরম লাগছে, বাড়িতেই যত গরম, বাইরে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে। তো মাঠে তো খেলা দেখছিলাম, আর মাঠে মোটামুটি খেলা দেখতে দেখতে কখন সময় কেটে গেছে তার কোনো ঠিক নেই। আর মাঠ থেকে খেলা দেখে সোজা এখন যাচ্ছি বাজারে। তার কারণ আর কিছুই না, ওই মাছের হচ্ছে খাবারটা, মানে ওকে আমি এই কয়েকদিন হচ্ছে মাংসের চিকেনের যে লিভার ওইটা খাওয়াচ্ছি, ওই তাই ওটা হচ্ছে শেষ হয়ে গেছে, তাই আনতে যাচ্ছি। ও এখন ওইটাই শুধু খাচ্ছে, চিংড়ি মাছটা কিছু খাচ্ছে না, তাই বাজারে যাব, ওইটা কিনবো সেট করে, তারপরে সোজা বাড়িতে চলে আসবো। তো এই যে এতে রয়েছে মাংসের যে মেটেটা রয়েছে, আর এতে একটা চপ রয়েছে। তার কারণ খুব খিদেও পেয়ে গেছে, বাড়িতে গিয়ে তো কিছু না কিছু খেতে হবে। এই চপটা চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কীভাবে চপটাকে শুধু বানাই। বাড়িতে চলে এসেছি, আর এসেই এগুলো নিয়ে বসে গেছি, পেঁয়াজ একটা, লঙ্কা দুটো, এতে রয়েছে চপ, এতে রয়েছে চানাচুর। তো কি বানাই তোমাদের দেখাচ্ছি। আর এত গরম লাগছে, শেষে গেঞ্জিটা খুলেই বসেছি, এই যে পাখা উপরে চালিয়েছি, আর পাখা না চালিয়ে কাজ করা সম্ভব নয়। চলো দেখো আমার হচ্ছে কাটা হয়ে গেছে, এই যে লঙ্কা রয়েছে, কাঁচা পেঁয়াজ, এদিকে রয়েছে কী বেনো চানাচুর, চপ, আর এদিকে নিয়েছি মুড়ি। এখন এই জলটা মুড়িতে মেশাবো, মানে জল দিয়ে মুড়ি, আর এটাকে এই যে সরষার তেল রয়েছে, সরিষার তেল একটু দিয়ে ভালো করে এটাকে মুলবো। ব্যাস এইটুকু দিলেই হবে। একদম কি করেছি, ভালো করে মাখিয়েছি, এইবারে হচ্ছে জলটাতে মেশাবো, তারপর একদম খেয়ে নেব। আর তোমরা এটা বাড়িতে বানিয়ে দেবো, যদি না ভালো লাগে আমাকে আনব্লক বলি আনসাবস্ক্রাইব করে দিও। ব্লগ আনব্লকটা বলে ফেললাম কেন কে জানে, সে যাই হোক, আনসাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করে রেখেছো, আর যারা করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করো। তো চলো এখন আপাতত খেয়ে নিই। নিচে অ্যাকোরিয়ামের কাছে, তার কারণটা আর কিছুই না, এই দেখো আরশোলা ধরেছি বাবা জীবনকে দেওয়ার জন্য, এই দেখো। চোখ জ্বলছে কেন বলো তো, ওই ফ্ল্যাশ লাইটটা জ্বলছে। এই দেখো খেয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে। হাতটা এবার ভালো করে দিতে হবে, বাই দ্য ওয়ে আমি ভয় পাই না আরশোলাকে, এক হাতে ধরে নিই, কিন্তু হ্যাঁ হাতটা এবার ভালো করে ধুতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছিলো অনেক আগে, আর এসে হচ্ছে নিজের ঘরে একটু শুয়ে পড়ছিলাম, এত গরম লাগছিলো, শেষে ওই পাখাটা চালিয়েছিলাম, চালিয়ে একটু শুয়ে গাটা একটু মানে ঘামটা জুড়িয়ে নিয়েছি। এইবার যেটা তোমাদের দেখাবো সেটা হলো আর কিছুই না, আমার নতুন ল্যাপটপ। বাই দ্য ওয়ে এটা কিসের ল্যাপটপ তোমরা যারা শর্টস দেখো তারা জানো, আর যারা দেখোনি তাদেরকে ওপেন করিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমার ম্যাকবুক, যেটা হচ্ছে রয়েছে এয়ার M4, আর এর হচ্ছে কালারটা এইটা, এই কালারটার নাম হচ্ছে মিডনাইট ব্লু কালার। আর আমি এটা পুরোটা হচ্ছে র্যাপ করিয়ে নিয়েছি, দেখো ওপরে এখানে এই যে অ্যাপেলের লোগোটা তোমরা বুঝতে পারছো, এই যে অ্যাপেলের লোগোটা যেটা আমি ঢেকে দিয়েছি, আর নিচটাও আমি ঢেকে দিয়েছি, প্লাস সাইড বলতেই দেখো সাইডও এই যে দেওয়া আছে, সাইডে টুকটাক সাইডে এই যে একটু আদ্রু, এই যে এইখানে করলে এর ব্রাইটনেসটা বেড়ে যাবে, ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়েছি। পাসওয়ার্ড রয়েছে 1 2 3 4, এই খুলে গেল। এই যে কিছুটা আমার ম্যাকবুক দেখতে এই রকম। এর হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে, মানে যেটা ওই কিবোর্ডের কাছে আলো জ্বলে, দাঁড়াও আলোটা অফ করে দেখাচ্ছে, এই দেখো, যেটা অন্ধকারেও কিছুটা এইরকম লাগে। মোটামুটি দেখতে তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর কাজ বলতে এতে এখনও কোনো রকম আমি কাজ শুরু করিনি, এখনও আমি কোনো কাজ শুরু করিনি, জাস্ট প্রতিদিন একটু টুকটাক ভিডিও দেখি বা ইউটিউব দেখি, আর কোনো মুভি টুভি দেখি, না হলে আর খেলা দেখি, ঠিক খেলা, তাছাড়া তেমন কিছু করিনি। তবে হ্যাঁ যদি করি ভবিষ্যতে করব। প্রথমত তো এতে অনলাইন ক্লাস থেকে শুরু করে পড়াশোনার কাজে লাগাবো, দ্বিতীয়ত এডিটিংয়ের জন্য মানে এত দামি ল্যাপটপ নিয়েছি। এটা হচ্ছে রয়েছে ম্যাকবুকের এয়ার M4, আর এটা বেস ভেরিয়েন্ট ওই 256 GB যেটা থাকে ওটাই। আর আপাতত এটাই, তোমরা দেখে নিও কেমন কী দাম। হ্যাঁ অনলাইনের থেকে অনেকটাই কমে পেয়ে গেছি, অনেক কমে, তো স্টুডেন্ট ডিসকাউন্ট দিয়ে সব রকম দিয়ে এটা নিয়েছি। এটা রয়েছে এর ফিঙ্গারপ্রিন্ট, যেটা ফিঙ্গারপ্রিন্ট দিলে তো এর ওপেন হয়। এই যে DaVinci Resolve যেটা, এটাও রয়েছে। এই যে এটা হচ্ছে এডিটিং অ্যাপ, যেটা এখনও পর্যন্ত শিখতে পারিনি, সত্যি কথা শিখবো, আস্তে আস্তে শিখতে তো সময় লাগবে, না দেখালেই নয়। ম্যাকবুকের এই চার্জারটা, আর এটা হয়েছে 30 ওয়াটের একটা অ্যাডাপ্টার দিয়েছে, যেটা আমার খুবই কিউট লাগে, জানি না কেন। আর এর হচ্ছে কোনো টাইপ সি, এটা ম্যাগনেটিক রয়েছে, হচ্ছে একটু এ করলে দেখতে পাবে এখানে দুটো টাইপ সি রয়েছে, আর এই যে ম্যাগনেট চার্জ যেটা, মানে এটা এইভাবে জাস্ট এইভাবে লাগিয়ে দিলে এটা লেগে যায়, এই দেখো লেগে গেছে। আর খোলার সময় এইভাবে বাঁকিয়ে খুলে নিতে হয়। আর ডান দিকে একটা এই যে হেডফোনের জন্য জ্যাক দিয়েছে, আর কিছুই দেয়নি।
এত কিছু দিয়েছে, মানে অ্যাপেলে এত কিছু দিয়েছে, ওটাই অনেক, এর থেকে বেশি আশা করা উচিত নয়। আর এই তো অ্যাডাপ্টারটা, যেটা আমার চুপকুসা মানে খুব ভালো লাগে। আমার ড্রয়ারে এখন এই সমস্ত জিনিস থাকে, এই যে আমার অ্যাপেলের মানে আইফোনের চার্জার, আর এটা তো মোটরোলার চার্জার রয়েছে। আর হচ্ছে যে ম্যাকবুকের আনবক্সিংয়ের ভিডিওটা, ওটা তো আমি দোকানেই আনবক্স করেছিলাম, তাই ওখানেই, ওটা আর আলাদাভাবে কোনো রকম শ্যুট করা হয়নি। দোকানে একটুখানি ভিডিও করে দিয়েছিল যে মানে যিনি ছিলেন, যিনি ওই সেলসম্যান যিনি ছিলেন, তো এই ভিডিওটা আমি পারলে এখানে অ্যাড করে দেবো এই ভিডিওতে, তোমরা একটু ওটা দেখে নিও। এটারও ওই অ্যাপ থেকে দেখিয়ে দেবেন কিন্তু। এই কালারটা হলে কি বলুন তো ভালো হয়, বেশি ধুলো ময়লা হলে ভালো। হ্যাঁ ফাইনাল। ভিডিও অন রেখেছেন তো, ঠিক আছে। আমার মুখে দেখাতে হবে না। আর আপাতত বক্স, যেটা বক্স হচ্ছে, আমি যে ওই আমার নিচে ওইখানে ওই ওয়্যার ড্রপটা হচ্ছে আমার ঢোকানো হয়ে আছে, তাই বার করা এখন যাবে না, এইসব ব্যাপার। তো কেমন লাগলো তোমাদের এই মিডনাইট ব্লু কালার এই ম্যাকবুক, আর অবশ্যই কমেন্টে জানিও। এটার জন্যই এতদিন ভিডিও দিচ্ছিলাম না, আর অনেকটাই দামি, যেটা তোমরা তো জানোই আশা করি। আর ব্যাপারটা হয়ে গেছে এই জন্য, একটু বাড়িতে হচ্ছে আমি একটু অনেকদিন গালাগালি খেয়েছি, প্লাস বাড়িতে একটু মানে দেখাতে হয়েছে, ওই খাবো না, এই করবো না, সেই করবো না, এগুলো করে শেষমেশ ফাইনালি এটা নেওয়া হয়েছে। আপাতত এটাই বলবো, এখনো পর্যন্ত কোনো কাজে লাগছে না, যখন কাজে লাগবে তোমাদের অবশ্যই জানাবো। এডিটিংয়ের কাজে হোক, পড়াশোনার কাজে হোক, যে কাজেই লাগবে, তোমরা আমার যারা ভ্লগ দেখো তারা জানতে পারবে। তো চলো, এখন এতে কোনো কাজ নেই, আপাতত এটা বন্ধ করে রেখে দিই। আর যা গরম লাগছে, এই পাখাটা চালালে তো আমি ভিডিও করতেই পারতাম না, মানে এই যে এই পাখাটা, অন্তত ওপরে ওই একটা পাখা চলছে। আরটা হচ্ছে ম্যাকবুক কিন্তু এক হাতে ইজিলি উঠে যায়, যেহেতু আমার এটা নতুন, তাই হচ্ছে এটা অত মানে ইজিলি উঠছে না, মানে এর যে হিঞ্জ দুটো রয়েছে না, এটা হচ্ছে এখন খুব টাইট। আমি এটা কাস্টমার কেয়ারে ফোন করে বলেছিলাম যে ইজিলি উঠছে না, তখন বলছি ওটা মানে ইউজ করতে করতে, মানে এইভাবে খুলতে খুলতে ওটা স্মুথ হয়ে যাবে। আর সত্যি বলতে স্মুথ অনেকটাই হয়ে গেছে, আগে প্রচুর টাইট ছিল, দু হাত ছাড়া খোলাই যেত না, এখন আপাতত এক হাতে উঠছে। আর এটার সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা তোমাদের দেখাচ্ছি, হচ্ছে খোলার সময় একটা আওয়াজ হয়, যেটা তোমাদের আমি এক্ষুনি দেখাবো। আর তাই জন্য হচ্ছে আমি পাখাটাও অফ করে দিয়েছি, জাস্ট খোলার সময় এইভাবে আওয়াজটা হয়। আর হচ্ছে এই লোগোটা আসে অ্যাপেলের, এটাই, এই আওয়াজটা আমার যা লাগে কি বলবো। আপাতত খুব এখন পর্যন্ত ম্যাকবুকের অন্যান্য ফিচার্সের থেকে আমার এই সাউন্ডটাই ভালো লাগে, অন হয়। এখন চলে এসে আমাদের পুকুরের ঘাটে। ব্যাপারটা হচ্ছে বাড়ির যে মাছ কাটা হয়ে গেছে, মাছ হচ্ছে ধোয়ার কোনো লোক নেই, আপাতত বাবা হচ্ছে এই যে মাছ ধরছে, দেখো। এই যে মাছকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন মাছ খাওয়া হবে, এই যে মাছের ঝোল আর ভাত। এই যে এখন চলে এসেছি নিজের ঘরে, মশারিটা খাটাবো একটু পরে, তবে এই পাখা ওপরে ওই পাখা সমস্ত কিছু চালিয়ে দিয়ে এডিটটা করব। এডিট করতে করতে কমপ্লিট হয়ে গেলে তারপর ঘুমিয়ে পড়বো আপলোডে বসিয়ে দিয়ে। আচ্ছা, এবার হচ্ছে যে ব্যাপারটা, ভিডিও তো এবারে মোটামুটি রেগুলারিটি যেটা আমি মেনটেন করার চেষ্টা করব, মানে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, তোমাদের কিন্তু একটু সাপোর্ট চাই আমার। তোমরা নিজেদের বাড়িতে যাদের যাদের ফোনে আমার চ্যানেল সাবস্ক্রাইব নেই, সার্চ করে সাবস্ক্রাইব করে দাও। যারা আমার বন্ধুরা বা তোমাদের যারা বন্ধু টন্ধু আছে, সবাইকে পাঠিয়ে দাও আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয়। আর শর্টস হচ্ছে এবার থেকে চ্যানেলে একটু বেশি আসবে, কথা তো দিয়ে দিচ্ছি, কী হবে তার কোনো ঠিক নেই, সে যাই হোক, চেষ্টা তো করবো। চেষ্টা আসলে এই কয়েকদিন হচ্ছে একটু বেশি অলস হয়ে গেছিলাম, যার কারণে ভিডিও দিচ্ছিলাম না। নিজেকে আবার মোটিভেট করলাম, এত মোটিভেট আমি পড়াশোনায় নিজেকে করিনি, ইউটিউবের প্রতি যতটা যা করলাম। সে যাই হোক, পড়াশোনাও তো করতে হবে, কারণ জানি না, বাবা তো কথা টথা বলছে কোথায় কোনো কলেজ টলেজ কী ভর্তি হওয়ার কথা। পরীক্ষা যে ডব্লিউবি যেই ওয়েস্ট বেঙ্গলে যে জয়েন্টটা পরীক্ষাটা হয়, ওই পরীক্ষাটা তো দিচ্ছি, ফর্ম ফিল আপ করেছি।
তো নতুন আবার কোনো ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, একটু সাবস্ক্রাইবটা তোমাদের দেখাতে হবে। তোমরা যদি সাবস্ক্রাইব মানে আমাকে সাপোর্টটা দেখাও, তবেই তো বেশি বেশি করে ভিডিও আমি করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট সবাইকে।